সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন দুনিয়ার সকল কাজকে উপেক্ষা করে ইলমের মজলিসে হাজির হয়, খুশি হয়ে আল্লাহ তার মাথার উপর থেকে মুসিবত দূর করে দেয়। কিছু মুসিবত দূর হয়ে যাবে, গুনাহ মাফ হবে, সওয়াব পাবো, পাশাপাশি কিছু মুসিবত দূর হয়ে যাবে। এরপরে রাসূলুল্লাহ আবু দাউদের হাদিসে বলেন, ৩ নাম্বার যেই নিয়ামত, একটা কোরআনের একটা আয়াত শিখার জন্য যদি আপনি কোনো মজলিসে যান আর আল্লাহর দরবারে যদি ওই আগমনটা প্রস্থানটা কবুল হয়, খুশি হয়ে আল্লাহ 1000 রাকাত তাহাজ্জুদের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, এখানে যারা আছি আমরা 2024 সনের 1 বছরের তাহাজ্জুদ কাউন্ট করলেও 1000 রাকাত হবে না, ঠিক কি না? কথা কন না? সবাই তাহাজ্জুদ গুজার এখানে মাশাআল্লাহ। কারো 5 বছরের তাহাজ্জুদ হিসাব করলো 1000 রাকাত হবে? গোটা জীবনও এমন আছে, গোটা জীবনে 1000 রাকাত তাহাজ্জুদ পড়ে নাই, ঠিক কি না? অথচ দেখেন কোরআনের একটা আয়াতকে সম্মান দিয়ে অন্তরে যদি অতিরিক্ত মহাব্বত লালন করে আল্লাহর জন্য 1 ঘন্টা সময় দেয় একটা আয়াত শেখার জন্য, আল্লাহ তার আমলনামায় 1000 রাকাত তাহাজ্জুদের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। 4 নাম্বার নিয়ামত, ইবনে মাজার বর্ণনায় নবীজি বলেন, ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাতি ফায়াকুলু আন্না হাযা ইয়া আল্লাহ ফায়ুকালু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক। আল্লাহর হাবিব বলেন, এই মুহূর্তে কবরে দেখবেন আমাদের মা বাবা যারা কবরে শায়িত, এই মুহূর্তে দেখবেন হঠাৎ করে আল্লাহ তাদের কবরের আযাবটা বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। মা বাবার কবরের আযাব বন্ধ, খুশি না বেজার? এই খুশির কোনো সীমা নাই। শুধু তো বন্ধ করলেন না, লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ, বন্ধ করে আবার মর্যাদা বাড়াতে বাড়াতে আল্লাহ কবরের যে মাইয়াত আমাদের মা বাবা, তাদের মর্যাদা বাড়াতে বাড়াতে জান্নাতের কাছে নিয়ে যান। এখন 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 ইবনে মাজার সহিহ হাদিস, আমাদের মা বাবা আল্লাহর কাছে জানতে চায়, আন্না হাযা, আল্লাহ চলমান আযাবকে বন্ধ করলেন, কষ্ট দূর করলেন, আবার মর্যাদা বাড়িয়ে জান্নাতের কাছে নিয়ে আসলেন, কেন? আল্লাহ এখন জবাব দেন, বিস্তিগফারি ওয়ালাদিকা লাক, এই মুহূর্তে তোমার কোনো না কোনো সন্তান নেকের মজলিসে বসে তোমার গুনাহ ক্ষমা চাচ্ছে। যতক্ষণ সন্তান তোমার গুনাহ মাপের জন্য কোনো মজলিসে থাকবে, আমি আল্লাহ ততক্ষণ আযাব দিব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো দেখেন আল্লাহ কত বড় নিয়ামতের ভাগীদার করছেন। ইলমের মজলিসে বসার কারণে কবুল হজের সওয়াব পাওয়ার সুযোগ রেখেছেন। 1000 রাকাত তাহাজ্জুদ নামাজের ফজিলত দানের জন্য ঘোষণা দিলেন। মাথার উপরের বালা মুসিবত দূর করে দিবেন বলে নবীজির মাধ্যমে জানান দিয়েছেন। আবার আমাদের নিয়ত অনুপাতে গুনাহগুলো মাফ করে দিবেন। পাশাপাশি আমরা বসার কারণে মা বাবার কবরের আযাব মাফ। তাহলে এখানে লাভের বাহিরে ক্ষতির কিছু নাই। যারা এরপরও বুঝছেন না, অবহেলায় অযথা দোকান পাটে আসার সময় দেখছি অনেক মানুষ কোনো কাজ নাই, দোকানে বসে আছে। আরে ভাই, কিছু কাজ করেন, হ্যাঁ সবের কাজ করলেন না, বাড়ির কাজ করেন অন্তত। দোকানে বসে থেকে কি লাভ, ঠিক না? বাড়ির কাজ করেন, ঘুমান, এখানে বসে আছেন কেন? আল্লাহ এই সমস্ত ভাইদেরকে যে কোনো একটা উপকারী কাজ করার তৌফিক দান করুক, বলেন আমিন। আর অন্তত এই জায়গায় এসে হাজির হন, নিয়তটা পরিশুদ্ধ থাকলে অবশ্যই কিছু না কিছু পাবেন। আল্লাহ ওয়াদা দিয়েছেন, কাউকে খালি হাতে বিদায় দিবেন। আর আমার আল্লাহর ওয়াদা কখনোই এদিক সেদিক হয় না, ঠিক কিনা বলেন? হাজিরেন, আমরা কোরআনুল কারীম সূরা লোকমান থেকে কিছু শুনবো। কেন লোকমান থেকে শুনবো? সূরা লোকমান এর একটা বিশেষত্ব আছে। আল্লাহর কোরআনে আল্লাহ 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। কতজন? এই পুরো কোরআনে 25 জন নবীর নাম আছে। এই 25 জন 2,24,000 নবীর মধ্যে বাছাই করলেন কতজনকে? 25 জনকে। এখানে নাম ধরে ঘোষণা দিয়েছেন। আবার এই 25 জনের মধ্য থেকে 5-6 জনকে বাছাই করে তাদের নামে আল্লাহ স্বতন্ত্র স্বতন্ত্র সূরা নাজিল করলেন। 25 জনের নাম বিভিন্ন সূরায় রেখেছেন। এগুলোর মধ্যে বাছাই করে 6-7 জনের নামে আবার সূরা দিয়েছেন। যেমন সূরাত ইব্রাহিম আছে না নাই? ইউনূস, ইউসুফ, হুদ, নূহ, মুহাম্মদ আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কয়েকজনের নামে সূরা দিলেন। তো 2,24,000 থেকে বাছাই করলেন 25 জন, 25 থেকে বাছাই করলেন 6 জন, এদের নামে সূরা দিলেন। আর লক্ষ লক্ষ আল্লাহর ওলির মধ্য থেকে আল্লাহ কোরআনে মাত্র 1 জন ওলির নামে সূরা নাজিল করেছেন। বলে সুবহানাল্লাহ। কে সেই সৌভাগ্যবান ওলি? তিনি হচ্ছেন লোকমান আলাইহিস সালাম।
কি এমন জিনিস লুকায়িত আছে ওনার জীবনে যে কারণে আল্লাহ লক্ষাধিক কোটি তার থেকে বেশি সংখ্যক অলির থেকে, যার সংখ্যা একমাত্র আল্লাহ জানেন, সকল যুগে আল্লাহ কতজন অলি রেখেছেন, তাদের মধ্য থেকে স্মরণীয় করেছেন মাত্র একজনকে, তিনি লোকমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এবং এই সূরাতে আমরা কিভাবে অলি হতে পারবো সেই গুপ্ত ভেদ আল্লাহ এই সূরাতে রেখে দিয়েছেন। অতএব কেউ যদি আল্লাহর নৈকট্য চায়, আল্লাহর অলি হতে চায়, তাসাউফ তরিকা দিয়ে নিজের জীবনকে ধন্য করতে চায়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়া আখিরাতে চিন্তামুক্ত থাকতে চায়, তাকে অবশ্যই ওলি হতে হবে। আর ওলি হতে হলে সূরা লোকমানের মেথোডোলজি তার জন্য আবশ্যিক জীবনে বাস্তবায়ন করতে হবে। ঠিক না বেটে? কেমনে ওলি হবে এর সব আল্লাহ এখানে বলে দিয়েছেন, বিশেষ করে সূরা লোকমান। লোকমান আলাইহিস সালাম সম্পর্কে দেখুন, আল্লাহ ওলির রাস্তা সহজ করার জন্য লোকমান আলাইহিস সালামকে কেন বাছাই করলেন। লোকমান আলাইহিস সালাম খর্বাকৃত একজন মানুষ, খাটো বেটে মানুষ, একদম বেটে মানুষ, খাটো মানুষ ছিলেন, কুসকুসে কালো, নিগ্রু কালো। কালো মানুষ তো খুব পছন্দ করেন না আপনারা? হ্যাঁ, কালো মানুষ পছন্দ হয়? আচ্ছা, এটা একটা তবিয়ত ভাই। কালো মানুষ দেখলে, এক স্বাভাবিক একজন সাদা মানুষ দেখলে আপনার মনে যেমন লাগবে, কালো দেখলে কি এমনই লাগবে? আবার কুসকুসে কালো হলে মন, আমরা ঘৃণা করছি না, মন থেকে এমনি একটু কালো মানুষ দেখলে কেমন একটা ভাব আসে। তো তিনি একত ছিলেন খাটো, ছিলেন কালো, এর মধ্যে আবার ঠোঁট ছিল ফুলা। খেয়াল করেন, ফুলা ঠোঁটের মানুষ দেখতে ভালো লাগে ভাই? আগে বলেন, স্বাভাবিকভাবে বলেন, নির্ভয়ে বলেন, ঠোঁট ফুলা মানুষ ভালো লাগে না স্বাভাবিক ঠোঁটের মানুষ ভালো লাগে? পায়ের গোড়ালিগুলো ছিল মোটা মোটা, পা ঠিক ছিল, নিচে গিয়ে গোড়ালি মোটা, ভালো লাগে? কথা কন। তার মানে আল্লাহ দেখালেন একবারে খাটো, মানুষের চোখে যে পড়ে না, কালো মানুষ যাকে ভালো লাগে না, ভালোবাসে না, ঠোঁট মোটা, আবার পায়ের গোড়ালি ফুলা, এর উপর আবার দরিদ্র নিতান্ত অসহায় মানুষ, সমাজে যার কোনো দাম নাই, এই মানুষটাকে আল্লাহ চিরস্মরণীয় করে বুঝালেন, আমার ওলি হতে হলে সৌন্দর্যের দরকার নাই, লম্বা হওয়ার দরকার নাই, অর্থের দরকার নাই, সমাজে স্থান হওয়ার দরকার নাই, একজন মুচি মেতর রিক্সা চালক যে কেউ চেষ্টা করলে আল্লাহর ওলি হতে পারবে। সবার সামনে তুলে ধরলেন, দেখো আমার লোকমানকে। লোকমান এই অবস্থা থেকে যদি এত বড় আল্লাহর ওলি হতে পারে, তাহলে তোমার নিজেকে ছোট করার অথবা নিজেকে পিছিয়ে ফেলার কোনো কারণ নাই। আর এটা এমনও না যে পীরের বংশেই অলি থাকবে আর বাহিরে যাবে না, বরং পৃথিবীতে আল্লাহ এমন কিছু মানুষ রেখেছেন, সে আল্লাহর ওলি হয়ে গেছে, সে নিজেও জানে না। সুবহানাল্লাহ কম। অতএব কিভাবে আমি আপনি আল্লাহর ওলি হতে পারবো, সেটা সূরা লোকমান থেকে আমাদেরকে দীক্ষা নিতে হবে। আর যদি আমরা আল্লাহর ওলি হয়ে যেতে পারি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতেও আমাদের কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ কম। লোকমান আলাইহিস সালাম অর্থবিত্ত, টাকা পয়সা তেমন কোনো কিছু ছিল না, রাখালের কাজ করতেন, বকরি নিয়ে মাঠে যেতেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বকরি নিয়ে মাঠে চড়াতেন, বিনিময়ে সন্ধ্যা বেলায় সকাল বেলায় কিছু খাবার দেওয়া হতো, দুপুর বেলায় মাঝে মাঝে খাবার খেতেন, আর মাঝে মাঝে উপোস থাকতেন। সুবহানাল্লাহ কম। একমত আছে এর মধ্যে? আসেন, যেহেতু খাটো মানুষ ছিল, রাখালের মধ্যেও একটা সিন্ডিকেট, অর্থাৎ রাখালের একটা দল আছে না, রিক্সা শ্রমিক লীগ, সভাপতি, সেক্রেটারি, এমন প্রত্যেকটা দল আছে। দেখেন, মাইক্রো অ্যাসোসিয়েশন, মাইক্রো ড্রাইভারদের, বাস ড্রাইভারদের সংগঠন আছে, আছে না? নাই? প্রত্যেকের আছে। রাখালদের কয়েকজনের সংঘবদ্ধ একটা, ওরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আলোচনা করতো, বসতো, টাইম পাস করতো, সময় কাটাতো। ওই জায়গাতে লোকমান আলাইহিস সালামকে বসতে দিত না। খাটো মানুষ, নিগ্রো কালো, টাকা পয়সা নাই, একদম কম, তাদের মধ্যে নিতান্ত দুর্বল। দুপুরে সবাই খাবার খাওয়ার জন্য টিফিন নিয়ে আসতো, লোকমান আলাইহিস সালাম নিয়ে আসতে পারতো না, সবাই খেত, তিনি চেয়ে থাকতেন। অসহায়ের জীবন যাপন, ওনার কেউ নারে দাম দিত না। সেই মানুষটাকে আল্লাহ কি করে দেখেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মানুষটাকে কোথায় উঠালেন, যে মানুষটাকে রাখালরাও দাম দেয় না, তাদের সাথে ভিড়তে দেয় না, মিশতে দেয় না। কিছুদিনের ব্যবধানে দেখা গেল সেই মানুষটার দাম এত উপরে উঠে গেল, পৃথিবীর সবচেয়ে পরাশক্তি মানুষগুলো ওনার দরজায় সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। বিভিন্ন দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী, উজির, শাসক, বড় বড় নামি দামি ব্যক্তি কুঁড়েঘরের সামনে সকাল থেকে লাইন ধরে থাকে লোকমান আলাইহিস সালামের সাথে সামান্য একটু কথা বলার জন্য। সুবহানাল্লাহ।
তো রাখালদের টনক লড়লো, হায় রে, এটা সেই লোকমান না যারে আমরাই কথা বলতে পাত্তা দিতাম না, যার কথার দাম আমরা রাখালরাই দিতাম না, সেই লোকের কথা নেওয়ার জন্য পৃথিবীর সেরা সেরা মানুষগুলো সকাল থেকে রাত থেকে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকে। 1 মিনিট 2 মিনিট লোকমান আলাইহিস সালামের সাথে কথা বলবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালামের কাছে রাখালরা একদিন আসলো, অনেক কষ্ট করে এসে বললেন, লোকমান, তুমি কি সেই লোকমান না যেই লোকমান আমাদের সাথে বকরি চড়াতা? লোকমান আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি সেই লোকমান। রাখালদের একজন বলতেছে, তুমি সেই লোকমান নও যেই লোকমান দুপুরে খাবার খেতে পারতাম না, দাঁড়িয়ে থাকতাম, আমরা খাবার খেতাম। লোকমান আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি সেই লোকমান। আরেকজন রাখাল বলেন, তুমি সেই লোকমান যার কথার সামান্য দাম আমরাও দিতাম না। লোকমান আলাইহিস সালাম বলেন, রাখালরা আবার বলা শুরু করলেন, তাহলে এবার আমায় বলো, কিভাবে তোমাকে আল্লাহ এত উপরে উঠালেন? এখন তোমার কথা নেওয়ার জন্য দুনিয়ার পরাশক্তি মানুষগুলো দরজায় দাঁড়ানো। লোকমান আলাইহিস সালাম বলেন, আমি 6টা জিনিসের আমল এমন ভাবে করতাম, এই জিনিসগুলোতে কখনো আমি ভুল করতাম না, যার কারণে রব্বুল আলামিন আমাকে সামান্য রাখাল থেকে পৃথিবীর সেরা বানিয়ে দিয়েছে। কয়টা জিনিস? মনে রাখতে হবে, খুব সহজ, এগুলো আমাদের জীবনও আছে। শুধু প্রপার ওয়েতে কাজে লাগাতে পারলে 6টা জিনিসের বদৌলতে আপনি জিরো থেকে হিরো হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। লোকমান আলাইহিস সালাম বলেন, এই 6টা জিনিসের প্র্যাকটিস আমি আমার জীবনে ভালোভাবে করতাম। 1 নাম্বার, গাদ্দি বাসারি। আল্লাহ আমার এই 2 চোখের নিয়ামত দান করেছেন, এই 2 চোখ দিয়ে আমি হারাম কোনো দৃশ্য দেখি না, খারাপ কোনো দৃশ্য দেখি না, বেগানা কোনো নারীর দিকে তাকাই না। এই 2 চোখের আমানত রক্ষা করার জন্য আমি আমার চোখগুলোকে সংবরণ করি, যার কারণে আল্লাহ আমার মর্যাদা এখান থেকে অনেক উপরে উঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মানে আমি আমার 2 চোখে হারাম দেখি না, শুধু হালাল দেখি। যেই দিকে নজর দেওয়া যায় ওই দিকে নজর দেই, যেখানে নজর দিলে গুনাহ হবে ওই জায়গায় কখনো আমার চোখকে অপব্যবহার করি না। আর আমরা আমাদের চোখ দিয়ে হালাল যতটুকু দেখি, হারাম তার থেকে বেশি দেখি, ঠিক না বেটে? 1 মিনিট গুনাহ ভালো কাজ করলে চোখের নিয়ামত, ধরেন কোরআন শরীফের দিকে তাকালাম 24 ঘন্টার 10 মিনিট, আর বাকি ঘন্টার পর ঘন্টা এই মোবাইল স্ক্রিনে বিভিন্ন নর্তকীর চিত্র দেখি, ঠিক না বেটে? যতদিন পর্যন্ত এই চোখের আমানত কনভার্ট করে ভালো দিকে না আনবো, ততদিন পর্যন্ত লোকমান আলাইহিস সালামের মতো ওলি হওয়া যাবে না। প্রথম মেথডোলজি দিলেন লোকমান আলাইহিস সালাম, তোমার ওলি হতে হলে অবশ্যই 2 চোখের হেফাজত করতে হবে। গাদ্দি বাসারি। আমি আমার এই 2 চোখের হেফাজতের কারণে আল্লাহর কাছ থেকে মূল্যবান নিয়ামত পেলাম, আল্লাহ আমারে উপরে বানায় দিলেন, ওলি বানালেন। 2 নাম্বার, ওয়াহিফজি লিসানি। এই মুখ দিয়ে যা আসে আমি তাই ব্যবহার করি না, যেই শব্দ আসে তাই বলি না, আমি আমার এই জবানটারে হেফাজত করি। ভালো কথা বলতে হলে বলি, না হয় চুপ মেরে থাকি। সুবহানাল্লাহ। আর আমরা সুবহানাল্লাহ একবার কইলে গালি 3 বার দেই, ঠিক না ভাই? ঠিক। কেউ সামান্য একটু ডকজক হলেই গালি আর মুখ থেকে বন্ধ হয় না, থামাতেই পারে না। শয়তান যে আপনারা ওয়াসওয়াসা দিয়ে অনেক দূরে নিয়ে যাচ্ছে এটা মাথায় থাকে না। শয়তান ওত পেতে থাকে কোথায় তার মুখ দিয়ে বেশি গালি বের করানো যায়। একটু সুযোগ পেলে আপনার টেম্পারেচার হাই করে দেয়, আপনি আর থামতে চান না, গালি বন্ধই হচ্ছে না। এটা মূলত কে করতেছে? শয়তান। কারণ শয়তান আপনারে আল্লাহর ওলি হতে দিবে না। লোকমান আলাইহিস সালাম বলেন, আমি আমার জিহ্বার হেফাজত করি, চোখের হেফাজত করি। 3 নাম্বার বলেন, ওয়াইফাতু তুমাতি। তোমরা তো যা পাও তাই খেয়ে ফেলো, আমি হালাল ছাড়া খাই না, প্রয়োজনে না খেয়ে থাকি। কত বেলায় তোমরা দেখলা দুপুর বেলায় আমি খেতাম না, দাঁড়িয়ে থাকতাম, না খেয়ে থাকতাম, পেটকে উপবাস রাখতাম, হারাম খেতাম না। হালাল খেতে খেতে আমার অন্তরটা এমন বিশুদ্ধ হয়েছে, যার কারণে আল্লাহ আমারে আল্লাহর ওলি বানায় দিয়েছে। অনেক আল্লাহর ওলির জীবনে এমন পাবেন যে হালালের অভ্যাস করতে করতেই তার আল্লাহর ওলি হয়েছে। অতএব আল্লাহর ওলি হতে হলে অবশ্যই হারাম পরিত্যাগ, সুদ, ঘুষ, আরো যা যা ফিক্সড ডিপোজিট, এফডিআর, জীবন মরণ বীমা, আরো আছে না, স্টক এক্সচেঞ্জের সাথে ব্যবসা লেনদেন, যেই জায়গাতে সুদের সংস্পৃশতা আছে, সংস্রব আছে, ওই জায়গাগুলোতে ত্যাগ না করলে কখনো আল্লাহর কাছাকাছি পৌঁছা যায় না। খুব সাবধান। এরপরে লোকমান আলাইহিস সালাম বলেন, ওয়াহিফজি জারি। সব যে জায়গাগুলোতে আমরা ভুল করি সেই জায়গাগুলোতে লোকমান আলাইহিস সালাম ছিলেন অনন্য, অনড়। যেই জায়গাগুলো আমরা হাসতে হাসতে গুনাহ করি ওই জায়গায় লোকমান আলাইহিস সালাম খুব সচেতন থাকতেন, মনোযোগী থাকতেন। লোকমান আলাইহিস সালাম বলেন,
আমি আমার প্রতিবেশীদেরকে জীবনে কোনোদিন কষ্ট দেই নাই, সুবহানাল্লাহ কোন। আর আমরা সবচেয়ে বেশি কষ্ট প্রতিবেশীকে দেই, ঠিক কিনা? কথা বুঝেন না মনে হয়? আমরা সবচেয়ে বেশি কষ্ট কাকে দেই? সবচেয়ে বেশি গালমন্দ প্রতিবেশীকে করি। কেন জানি আমাদের টেন্ডেন্সিটা এমন, বাহিরের মানুষের সাথে কম্প্রোমাইজ করলো, প্রতিবেশীর সাথে কম্প্রোমাইজ করতে চাই। অথচ রাসূলুল্লাহ বললেন প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ আমার এত বেশি নসিহত করছেন, আমি ভয় পাচ্ছি আমার সম্পত্তিতে প্রতিবেশীর অধিকার আল্লাহ ঘোষণা করে দেন কিনা, মিরাসের অংশ করে দেন কিনা। মানে ছেলেও সম্পত্তি পাবে, মেয়েও পাবে, প্রতিবেশীও পাবে, এমন আয়াত নাজিল হয় কিনা। এই জন্য আমি আশঙ্কায় ছিলাম, এত বেশি আল্লাহ প্রতিবেশীর ব্যাপারে আমারে নসিহত করেছেন, সতর্ক করেছেন। তো লোকমান আলাইহিস সালাম বলেন আমি এই লিমিট ক্রস করি নাই, কোনো প্রতিবেশীকে আঘাত করি নাই, কোনো প্রতিবেশীকে কষ্টদায়ক শব্দ উচ্চারণ করি নাই, নিজে ছাড় দিয়েছি, নিজে কষ্ট পেয়েছি, তবুও প্রতিবেশীকে ভালো রাখার চেষ্টা করেছি। সুবহানাল্লাহ। গুণগুলো মনে রাখবেন, এগুলো লোকমান আলাইহিস সালাম নিজের জীবনে বাস্তবায়ন করে উপরে উঠেছেন। 6 নাম্বার এরপরে লোকমান আলাইহিস সালাম বলেন ওয়াতাকরিমাতি দাইফি, আমি মেহমান দেখলে খুব খুশি হতাম। 2-3 দিন 4-5 দিন পার হয়ে যেত, যখন কোনো মেহমান আসতো না তখন আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ কিছু মেহমান পাঠাও। সুবহানাল্লাহ। এটা আমাদের সাথে মিলে না, উল্টা কথা কন না। উনি মেহমান দেখলে খুশি হন, মেহমান না আসলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ মেহমান পাঠান। আর আমরা মেহমান দেখলে আমাদের কষ্ট লাগে, খারাপ লাগে, আসছে তো কিছু টাকা নষ্ট করার জন্য, ঠিক না ভাই? ঠিক। উনি মেহমান দেখলে দোয়া করেন আল্লাহ মেহমান আসে নাই 4-5 দিন, একটা মেহমান পাঠাও। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন মেহমান আসে বিভিন্ন রহমত নিয়ে, তোমার এখানে থাকে, যাওয়ার সময় তোমার অসংখ্য গুনাহ মাফ করে দিয়ে যায়। আরে সুবহানাল্লাহ বের হয় না আপনাদের কি বুঝেন নাই? আসছে আপনার ঘরে অসংখ্য রহমত নিয়ে, আপনার ঘরকে শান্তি করতে আল্লাহর তরফ থেকে রহমত নিয়ে আসছে। এই রহমতগুলো আপনার ঘরে আসছে। এই যে 2-4 বেলা মেহমানদারি করালেন, একদিন মেহমানদারি করালেন, থাকতে দিলেন, যাওয়ার সময় আপনার অসংখ্য গুনাহ মাফ করাই দিয়ে চলে গেছে। কোনো ক্ষতি আছে? বরং লাভ। লোকমান আলাইহিস সালাম বলতেন আমি তো বিশ্বাস করি আমার মেহমানরা দোয়া করে করে আমারে ওলি বানায় দিচ্ছে। আর আমরা মেহমান দেখলে দিন যত যাচ্ছে ততই, একটা সময় মানুষ মেহমান দেখলে একটা মিউচুয়াল অবস্থানে ছিল, ভালো লাগতো, মেহমানদারি করতো। এখন মেহমান দেখলে জ্বর উঠে, মনে মনে আশঙ্কা করে বা মনে মনে দোয়া করে কোনো মেহমান যাতে না আসে। আল্লাহ আমাদেরকে এই অবস্থান থেকে উত্তরণের তৌফিক দান করুক, বলে না আমিন। এজন্য আল্লাহর ওলি হওয়ার রাস্তাও সংকুচিত হয়ে আসছে। লোকমান আলাইহিস সালাম বলেন এই রাখালদেরকে বলতেছেন তোমরা এই কাজগুলো করতে চাও না, ভয় পাও, কষ্ট পাও, আর আমি এই কাজগুলো আনন্দে করি। 4-5 দিন পরে মেহমান না আসলে তিনি দোয়া করতেন আল্লাহ আমার ঘরে কিছু মেহমান পাঠান। কি চিন্তা দেখেন, কুড়ে ঘর, খাবারের তেমন বন্দোবস্ত নাই, থাকার জায়গা ভালো না। অন্তত আমরা এখানে যারা আছি আমাদের থেকে অনেক নিচে ছিলেন, ঠিক না ভাই? ঠিক। লোকমান আলাইহিস সালামের ওই অবস্থান থেকে আমরা এখন অনেক ভালো আছি না? কিন্তু লোকমান আলাইহিস সালাম ওই অবস্থান থেকে মনের মধ্যে কোনো ত্রুটিটা রাখতেন না, দোয়া করতেন রব্বুল আলামিন কিছু মেহমান পাঠান যাতে আমার এই কয়েকদিনের গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কিছু মেহমান পাঠান যাতে আমার ঘরে রহমতে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই জায়গাটাকে খুব শক্তিশালী ঘোষণা করেছেন। নবীজি মক্কা থেকে মদিনায় যখন হিজরতে গেলেন, মুহাজিরদের অবস্থা তো একবারে অচল, আনসারদের অবস্থাও সচল এমন ভালো ছিল না। সবাই স্বাভাবিক নিজে কোনো রকম এনে খেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা আনসারের বাড়িতে এক একজন করে মুহাজির পাঠালেন। একেবারে নিতান্ত দরিদ্র আনসার, যাদের ঘরে কোনো সহায় সম্বল নাই, নিজের খাবারের অংশটাও নাই, এমন কোন রিজিক ঘরের মধ্যে নাই, এরকম 2-1 জন ছাড়া বাকি সবার ঘরে নবীজি পাঠালেন। অসহায় দুর্বল একজন আনসার আল্লাহর হাবিবের দরবারে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ অনুগ্রহ করে একটা মেহমান দিয়ে আপনি আমারে ধন্য করেন। আল্লাহু আকবার কোন। কি মনের বাসনা, ঘরে খাবার নাই, দুপুরেও খেয়ে আসে নাই, স্ত্রীও খেতে পারে নাই, জানে নিশ্চিত কোনো খাবার নাই, তারপরেও আল্লাহর তরফ থেকে নিয়ামত পাওয়ার জন্য দাঁড়িয়ে বললেন একটা মেহমান আমারে দেন। নবীজি ওই সাহাবীর আবেগটারে সম্মান করে একজন মেহমান দিলেন। মেহমানকে নিয়ে সাহাবী পথ চলতে লাগলেন আর চিন্তা করতে লাগলেন কি খাওয়াবো বাসায় গিয়ে, নিজেও তো খেতে পারি নাই, নিশ্চিত রাতের খাবারের ব্যবস্থাও নাই। ভয়ে ভয়ে চলে আসলেন,
স্ত্রীর কাছে আসলেন, লজ্জিত হয়ে জিজ্ঞাসা করলেন কোনো খাবার আছে কিনা। স্ত্রী বললেন আপনি ভালো জানেন দুপুরে আমিও খাই নাই, আপনিও খান নাই, রাতের কোনো খাবারের ব্যবস্থা আমারে করে দিয়ে যান নাই যে আমি রান্না করে রাখবো, কোনো খাবার নাই। তবে আমাদের ছোট্ট শিশু সন্তান যে ঘুমিয়ে গেছে না খেয়ে, তার ব্যথায় ব্যথিত হয়ে পাশের প্রতিবেশী একটু দুধ দিয়ে গেছে, এই সন্তানটা ঘুম থেকে উঠলে দুধটা তার হাতে দিতে হবে, এছাড়া আর কোনো খাবার নাই। চিন্তা করেন, নিজেও খায় নাই, স্ত্রীও খায় নাই, ছোট বাচ্চার একটু দুধ আছে যেটা একটু পরে তারে দিতে হবে। সাহাবী কি করতেছে দেখেন, সাহাবী স্ত্রীকে হাসি মুখে বলেন আচ্ছা বাচ্চার ব্যবস্থা পরে হবে, আমরা এই দুধটা দিয়ে মেহমানকে আপ্যায়ন করব। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ কি করে রাখেন, স্মরণীয় করেন এই সাহাবীকে, দেখেন মেহমানদারির জন্য। আল্লাহর হাবিবের সাহাবী বলেন, স্ত্রীকে বলেন মেহমানকে সামান্য বাচ্চার দুধ যেটা পাশের প্রতিবেশী দিলেন এটাই দিয়ে আপ্যায়ন করাবো, যেহেতু আমি আল্লাহর রাসূল থেকে মেহমানটা চেয়ে এনেছি। মেহমান ঘরে বসে আছে, সাহাবী স্ত্রীকে শিখিয়ে দিলেন একটা বাতির ল্যাম্প এটা জ্বলছে, তুমি আমার হাতে খাবারটা দেওয়ার পরে কোনো না কোনো একটা অজুহাতে ল্যাম্পটা বন্ধ করে দিও। সুবহানাল্লাহ। চিন্তা কি দেখেন, আর আল্লাহ কি দেয় দেখেন। সাহাবীর চিন্তা হলো দুধ তো সামান্য, আমি এটা নিয়ে যাব মেহমানের কাছে, মেহমান নিশ্চয়ই আমারও বলবে আপনিও খান, তেতে তো মেহমানের পেট ভরবে না। তুমি ঠিক আমি যখন দুধটা ওনার হাতে পৌঁছায় দিব, তুমি বাতিটা বন্ধ করে দিও, আর আমি দুধ খাওয়ার মতো আওয়াজ করব যাতে মেহমান বুঝতে পারে আমার আওয়াজ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অন্তরটা কি রিফ্রেশ দেখেন, চিন্তা করেন, একটু আঁকাবাঁকা কোনো স্পট নাই অন্তরে। আল্লাহর হাবিবের সাহাবীর স্ত্রীও কেমন দেখেন, সন্তানের মায়া করেন নাই। নবীজির কাছ থেকে মেহমান এনেছেন স্বামী, ওই মেহমানকে দুধটুকু দিয়ে দিলেন যেটা সন্তানের জন্য রেখে দিয়েছিলেন, নিজেও তো দুপুরেও খান নাই, রাতেও খান না। আল্লাহর হাবিবের সাহাবী মেহমানের হাতে দুধটা তুলে দিলেন, এই অবস্থায় স্ত্রী বাতিটা নিভিয়ে দিল। তিনি চুপ চুপ করে আওয়াজ করছেন, মেহমান বুঝতে পারতেছে মনে হয় উনিও খাচ্ছেন, ওনাদের পর্যাপ্ত দুধ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এমন করে করে মেহমানকে সুন্দর মেহমানদারি করে রাত পার করালেন। ফজরের নামাজ জামাতে আদায় করে রাসূলুল্লাহর সামনে বসা, এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীরে দাঁড় করায় বললেন দাঁড়াও, কি এমন মেহমানদারি করিয়েছো রাতে যার কারণে আল্লাহ তোমার জন্য কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি মেহমানদারি করেছে, সূরা হাশরের আয়াত নাজিল করলেন, ومن يوق شح نفسه فاولئك هم المفلحون। এর আগের যে আয়াত বললাম, ওদের নিজের চাহিদা থাকার পরে ওরা নিজের চাহিদারে প্রাধান্য দেয় না, নিজে ক্ষুধার্ত খাবারটা নিজে খায় নাই, স্ত্রী ক্ষুধার্ত স্ত্রীর হাতেও খাবারটা তুলে দেয় নাই, সন্তানটা একটু পরে উঠে কান্না করবে এই চিন্তাও করে নাই। মেহমানকে এত বেশি প্রাধান্য দিল, মেহমানের হাতে যেটা নিজে খেয়ে থাকতে পারবে, স্ত্রীকে দিতে পারবে বা সন্তান খেতে পারবে, শেষ সেই খাবারের সম্বলটাও মেহমানের হাতে তুলে দিল। এই কারণে আল্লাহ ওই সাহাবীরে স্মরণীয় করে রাখলেন কিয়ামত পর্যন্ত, যে তার মেহমানদারি আমি আল্লাহর আরশকে সন্তুষ্ট করে নিয়েছে। এটা মেহমানদারি, খুব সহজে আল্লাহর কাছে যেতে পারে। একটা সাহাবী কি অবস্থায় ছিলেন দেখেন, অথচ সারা জীবনের জন্য স্মরণীয় করায় দিলেন একটা মেহমানের মেহমানদারির কারণে। লোকমান আলাইহিস সালামের জন্য বলেন, আমি তো মনে করি মেহমানরা দোয়া করে করে আমারে আল্লাহর ওলি বানায় দিয়েছে, এজন্য মেহমান না আসলে দোয়া করতেন আল্লাহ কিছু মেহমান পাঠান, আমি যেই গুনাহগুলো করে ফেললাম আমার গুনাহগুলো যাতে মাফ হয়ে যায়, কারণ মেহমান আসবে যাওয়ার সময় গুনাহ মাফ করায় দিয়ে যায়। লোকমান ওই রাখাল বন্ধুদের বললেন, এই কাজগুলো যদি তোমরাও করো তোমরাও আমার মতো আল্লাহর ওলি হয়ে যেতে পারবা। হাজিরিন, এই লোকমানের বিশেষত্ব হচ্ছে, লোকমান আলাইহিস সালাম ধরেন আমরা আমাদের সন্তানকে ঘরের কোণে কিছু কথা বলি না, কথা কয় না। ধরেন ছেলেটা ভালো পড়াশোনা করতেছে না, ডেকে বললাম বাবা ভালো করে পড়, ভবিষ্যতে মানুষ হতে হবে, না হলে কি করে খাবি, নামাজ ঠিক মতো পড়, মানুষের সাথে খারাপ ব্যবহার করিস না, বলি কি বলি না? প্রত্যেকটা বাবা তার সন্তানকে একান্ত নিবিড়ে, মা তার সন্তানকে এই নসিহত গুলো দেয়। আমাদের নসিহত আর লোকমানের নসিহত, সন্তানকে ডেকে আপন কাছে এনে বসিয়ে 8টা থেকে 10টা নসিহত করেছেন। শুধু বাবা আর সন্তানের কথোপকথন, কেউ জানে না। আল্লাহর কাছে লোকমানের কথাগুলো এত দামি মনে হয়েছে, ওই কথাগুলোকে আল্লাহ কোরআনের আয়াত হিসাবে নাজিল করে দিয়েছে।
মূলত ঘরের কোণে লোকমান তার সন্তানকে বলেছেন কথাগুলো, কথার ওয়েট এত বেশি, এই নসিহতগুলোর মধ্যে এত সুপ্ত প্রতিভা লুকায়িত আছে, সুপ্ত জিনিস লুকায়িত আছে যে আল্লাহ পুরো পৃথিবীর মানুষকে ওনার নসিহত জানান দিয়ে বলছেন, তোমরাও তোমাদের সন্তানকে যদি আমার ওলি বানাতে চাও, আমার নৈকট্য দিতে চাও, তাহলে লোকমানের এই নসিহতগুলোর বিকল্প নাই। লোকমানের এই নসিহত থেকে আমরা একটা বা দুইটা নসিহত শুনবো, যাতে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। বলেন আমিন। আবার জোরে বলেন আমিন। লোকমান আলাইহিস সালাম প্রথম নসিহত করলেন, এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমানকে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, আমি লোকমানকে এমন প্রজ্ঞা, এমন বিজ্ঞতা, এমন কিছু দামি জিনিস দান করলাম, যার কারণে একটু আগে যেটা বললাম, লোকমান ছিল সামান্য রাখাল, অথচ এই লোকমান থেকে উপদেশ নেওয়ার জন্য পৃথিবীর দামি মানুষগুলো লোকমানের কাছে আসে। দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহকে আল্লাহ কেন দিয়েছেন? আল্লাহরে উনি সন্তুষ্ট করতে পেরেছেন, রাজি করাতে পেরেছেন। আল্লাহ ওনারে জগৎ বিখ্যাত বানায় দেন। আল্লাহর পথে যে যত বেশি দাবমান হয়, আল্লাহ তাকে পৃথিবীতে তত স্মরণীয় করে রাখে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ধরেন শুধু সিলেটে না, সারা বাংলাদেশের এমন কোন ঘর আছে যে শাহজালাল রহমতুল্লাহকে চিনে না? এই উনি কি আমাদের 100 বছর আগের, 20 বছর আগের? আমার দাদা দাদা দাদা, আমার দাদার আব্বার নামও আমরা জানি না, কিন্তু শাহজালাল রহমতুল্লাহকে নাম জানি, চিনি, ওনার জীবনী সম্পর্কে ধারণা আছে। এই যে প্রত্যেকটা ঘরে, প্রতি শতাব্দীতে, প্রতি বছর, প্রতি সময়ে এইভাবে আলোচিত করে রাখেন। আসলে মূলত কে রাখেন? আল্লাহ। উনি আল্লাহকে এমন ভাবে রাজি করিয়েছেন, প্রত্যেকটা ঘরের মানুষের অন্তরে আল্লাহ ওনার জায়গা করে দিয়েছেন। আল্লাহু আকবার। আসেন, সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি একদম বর্ডারের কাছের একজন মানুষ, ঠিক না ভাই? ঠিক। কিন্তু পুরা সিলেট না, বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের এমন কোন ঘর নাই সাহেব কেবলাকে চিনে না, ঠিক না ভাই? ঠিক। আসলে মূলত চিনিয়েছেন কে? আল্লাহ। এভাবে ফেসবুক লাইভ দিয়ে দিয়ে মানুষকে চিনানোর দরকার হয় নাই। আমি আলোচনা করছি, দেখো এই দেখো এটা আমার, এই কোন কিছু উনি নিজের চেষ্টায় মানুষের কাছে নিজের পরিচয় তুলে ধরতে হয় নাই। ওনার কাজ ছিল, বা আল্লাহর ওলিদের কাজ হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সন্তুষ্ট হয়ে যান, তখন আল্লাহ নিজেই প্রত্যেক মানুষের অন্তরে ওই ওলির ভালোবাসা জন্মায় দেন। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, এমন কিছু কাজ করো, নিজে ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করার দরকার নাই। ভাইরাল করে দিবেন কে? আল্লাহ। তোমার কাজ হচ্ছে আল্লাহরে সন্তুষ্ট করা। যতটুকু সন্তুষ্ট করবা, ঠিক ততটুকু মানুষের অন্তরে আল্লাহ তোমার ভালোবাসা দিবেন। লোকমান আলাইহিস সালাম বলেন, এজন্য তোমার যে কাজগুলো করতে হবে, এক নাম্বার হচ্ছে, লোকমান বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান তার সন্তানকে ডেকে বললেন, রে বাবা, তুমি যদি আল্লাহর ওলি হতে চাও, তুমি যদি জগৎ বিখ্যাত ওলি হতে চাও, আল্লাহর বন্ধু হতে চাও, আল্লাহর নৈকট্য চাও, আখিরাতে যদি নিশ্চিন্ত থাকতে চাও, তাহলে এক নাম্বার সিদ্ধান্ত নিতে হবে, জীবনে কোনোদিন শিরিক করব না। সুবহানাল্লাহ। এটা আমাদের শিক্ষা। এখন আপনি আর আমিও যদি আল্লাহর কাছে যেতে চাই, তাহলে প্রথম যেই শিক্ষাটা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, শিরিক করব না। বলেন সবাই, বলেন শিরিক করব না, শিরিক করব না। এই সিদ্ধান্তের উপর যে অটল থাকবেন, আল্লাহ তারে কি দিবেন, আমি কয়েকটা হাদিস শোনাই শুধুমাত্র। যদি আপনি এই সিদ্ধান্তে উপনীত হতে পারেন, শিরক করব না, শিরকি কাজে নিজেকে লিপ্ত করব না, শিরকের কোনো চিন্তা মাথায় স্থান দিব না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে আপনাকে যে কত দিবেন তার হিসাব কেউ কখনো করতে পারবে না। লোকমান আলাইহিস সালাম বলেন, বাবা তুমি সিদ্ধান্ত নাও, প্রথম বলো লা তুশরিক বিল্লাহ, জীবনে কখনো আল্লাহর সাথে শিরিক করব না, আল্লাহর সমকক্ষ কাউকে বানাবো না, চিন্তায়ও না, আকীদায়ও না, কর্মেও না, কথায়ও না। লোকমান আলাইহিস সালাম বললেন, কেননা শিরকের মতো জুলুম আর পৃথিবীতে একটাও নাই, এটা বাদ দিয়ে দাও। প্রথম কি বাদ দিতে হবে? শিরক। বলেন সবাই। আচ্ছা, শিরিক তো বুঝি আমরা সবাই। শিরিক মানে কি? আল্লাহর সাথে কাউকে
যেমন ধরেন রিজিক দেন শুধুমাত্র কে? আল্লাহ। আপনি যদি মনে করেন আল্লাহ দেয়, আবার মা কালী মা দেবীর থেকে নাউজুবিল্লাহ বলেন না কেন? আপনি হয়তো বলেন না, কিন্তু আমাদের মাথা বিক্রি করে যারা খায়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মহাসচিব, প্রধান, ওদের আকীদা কি জানেন? বিভিন্ন সময় দুর্গা পূজায় আসলে দেখবেন বিভিন্ন নেতা পূজা মণ্ডপে যায়, গিয়ে বলে আসছি মা কালীর কাছে একটু শান্তি চাইতে। শোনেন নাই? ইউটিউবে খুলে দেখেন, আজকে রাতে মিলায় দেখেন, বিভিন্ন দলের মহাসচিব, এই দলের ওই দলের, আওয়ামী লীগের, বিএনপির, অমুকের তমুকের, প্রত্যেকটা নেতাকে প্র্যাকটিক্যালি আপনি জাস্টিফাই করে দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন পূজায় গিয়ে হাজির হয়। শুধু এরাই যায় না, ইসলাম বিক্রি করে যারা খায় তারাও যায়, ঠিক না? ঠিক। ইসলামী দল নাম দিয়ে কর্মীদেরকে দাঁড় করিয়ে রাখে মূর্তি পাহারা দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? এর থেকে মরে যাওয়া ভালো। হিন্দুর ঘর পাহারা দেন, আপনি দিতে পারেন, ও আপনার প্রতিবেশী। হিন্দুর ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিবেন, ঠিক আছে। হিন্দুর ঘরে কেউ আক্রমণ করবে, সে আমার পাশের বাড়ির, কেন আক্রমণ করবে? আমি তার ঘর পাহারা দিতেই পারি। কিন্তু যেই মূর্তি দিয়ে আল্লাহকে অপমান করে, সেই মূর্তি মুসলমান পাহারা দিবে, এইরকম মুসলমান হওয়ার থেকে মরে যাওয়া ভালো, ঠিক না বেটি? সামান্য দুইটা ভোটের জন্য, দুই চারটা মানুষের সন্তুষ্টির জন্য ঈমানটা বিক্রি করে দিলা। শিরিক করা যাবে না। মাজারে সেজদা দেওয়া যেমন হারাম, পীরের পায়ে সেজদা দেওয়া যেমন হারাম, মূর্তির সামনে দাঁড়িয়ে মূর্তিকে পাহারা দেওয়া ঠিক সেই রকম হারাম। এটা যেই করুক তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। স্পষ্ট কথা, শিরিক করা যাবে না। দাড়ি রেখে শিরিক করলে কি হালাল হয়ে যাবে না? নামের আগে ইসলাম লিখে শিরিক করলে হালাল হয়ে যাবে না? অতএব আওয়ামী লীগের শিরক শিরক, বিএনপির শিরক শিরক, ইসলামী দল নাম দিয়ে করা শিরক শিরক। কোন শিরক হালাল কখনো হয় না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, রে আমার সন্তান, প্রথম সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য শিরিক করা যাবে না। মাজারে সেজদা যাবে না, আস্তে কইতেছেন। পীরের পায়ে সেজদা দেওয়ার লোক আছে না নাই আমাদের দেশে? এই রকম ভণ্ড অসংখ্য দরবার আছে। ঢোল তবলা বাজায়, আল্লাহ হেফাজত করো, বলে না আমি। আল্লাহ হেফাজত করো, বলে না আমি। শিরকি কাজ, মাজারে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, এগুলো যেমন হারাম, শিরক নিকৃষ্ট। পীরের পায়ে সেজদা দেওয়া, মাজারে সেজদা দেওয়া নিকৃষ্ট, মূর্তি পাহারা দেওয়া ঠিক তেমন নিকৃষ্ট, কোনো সন্দেহ নাই। নিজে মূর্তি পাহারা দেওয়া আর আরেকজনের মাজার সেজদা নিয়ে তুমি চিন্তিত কেন রে ভাই? আমরা দুটোটা থেকেই মানুষকে সতর্ক করি, ঠিক কিনা বলেন? পীরের পায়ে সেজদা দেওয়া যেমন শিরক হারাম, মাজারে কবরে সেজদা দেওয়া যেমন হারাম, ঠিক দুর্গা পূজায় অংশগ্রহণ করে গীতা পাঠ করা, দুর্গা পূজায় অংশগ্রহণ করা, মূর্তির সামনে দাঁড়িয়ে থাকা, এগুলো ঠিক তেমন হারাম এবং শিরক। কোনটাকে সমর্থন করার কোনো সুযোগ নাই। এত দলান্দহন কেন? আমার দল করছে বিদায় সাপোর্ট করতেই হবে কেন ভাই? এই কাজ যে দলই করুক সেই দলের প্রতি আমাদের ঘৃণা থাকবে, ঠিক কিনা বলেন? কারণ সে দল শিরক মুক্ত হতে পারে নাই, নিজেই শিরকে জড়িয়ে গেছে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হ্যাঁ ভোটে লেগে যায়। আসলেই চিন্তা করছেন 90% মুসলমানের দেশে মুসলমানের ভোটে তাদের পেট ভরে না, 3-4% হিন্দুকে সন্তুষ্টি করার জন্য শিরিক করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। 90% মুসলমানের ভোটে আপনার পেট ভরে না, 3-4% হিন্দুর জন্য। এবং এবার দেখলাম যে মাশাআল্লাহ ক্রিসমাস ডেতে, ক্রিসমাস ডের মাঝখানে বসে আছে আমির। কিরে ভাই, 1-2% খ্রিস্টানের ভোটের জন্য এত নিচে নামতে হবে? 4% হিন্দুর ভোটের জন্য এত নিচে নামতে হবে? আল্লাহ নিকৃষ্ট কাজ থেকে আমাদের সকলকে হেফাজত করে, বলে না আমিন। সে যাই হোক তার অপকর্ম আমাদেরকে বলতেই হবে, ঠিক কিনা বলেন? লোকমান আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়ে গেছেন, আল্লাহ বলেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, রে আমার সন্তান শিরিক করো না, শিরিক করা যাবে না। কেন শিরিক করা যাবে না? রব্বুল আলামিন কেন শিরিককে হারাম করলেন দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শিরিক যদি না করো আল্লাহ তোমারে কি দিবেন? 1 নাম্বার, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে তোমারে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কি বড় ফজিলত আল্লাহর হাবিব বর্ণনা করেছেন সহিহ মুসলিমের বর্ণনায়। নবীজি বলেন,
হাবিব আমার, আপনার উম্মত যদি এক পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসে, খেয়াল করেন, এক পৃথিবী গুনাহ নিয়ে যদি আপনার উম্মতটা আমার কাছে আসে, আর আমি গুনাহগুলোর দিকে তাকিয়ে যখন দেখবো শিরিক নাই, বাকি সব আছে, শিরিক না থাকার কারণে আমি আল্লাহ খুশি হয়ে আরেক দুনিয়া সমান রহমত দিয়ে মাফ করে জান্নাতে দিব। শিরিক না করলে